আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেশের বর্তমান এই পরিস্থিতিতে ঘর থেকে বের হওয়ার পথ যখন বন্ধ, তখন তোমাদের পুরনো পড়া মনে করিয়ে দেওয়ার জন্য আজকের আমার এই প্রয়াস। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়ের বেশ কয়েকটি অংশের মধ্যে একটি অংশ হচ্ছে প্রিজম। আজকে আমরা এই লেসনে প্রিজম নিয়ে আলোচনা করব। প্রথমে আমি বলবো প্রিজম কি। আশা করি তোমাদের সবার ধারণা আছে, যেহেতু পড়াটি পূর্বে একবার পড়ানো হয়েছে। দুটি হেলানো পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। খেয়াল করো, যদি এবি এবং এসি দুটি হেলানো পৃষ্ঠ হয় তাহলে এবিসি একটি প্রিজম হবে। যেহেতু এবি এবং এসি দুটি হেলানো পৃষ্ঠ দুটি যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলি প্রিজম কোণ। লক্ষ্য করো, এখানে তাহলে প্রিজম কোণ হবে ই। যদি প্রিজমটি সমবাহু হয় তাহলে প্রিজম কোণ এ এর মান হবে 60। প্রিজমের ক্ষেত্রে অন্যতম একটি সমীকরণ হচ্ছে প্রতিসরণাঙ্ক মিউ ইকুয়াল সাইন এ প্লাস ডেল এম বাই 2 বাই সাইন এ বাই 2। আজকে আমরা মূলত এই সমীকরণটির উপর ভিত্তি করে কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান আলোচনা করব। প্রথমে আমরা চলে আসি 1 নম্বর গাণিতিক সমস্যা। একটি সমবাহু প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক নির্ণয় করো যার ন্যূনতম বিচ্যুতি কোণ 30 ডিগ্রি। দেখো, একটু আগে আমি বলেছি প্রিজম যদি সমবাহু হয় তাহলে ক্যাপিটাল এ প্রিজম কোণ হবে 60 ডিগ্রি। আর এই প্রশ্নে দেওয়া আছে ন্যূনতম বিচ্যুতি কোণ 30 ডিগ্রি। তাহলে আমরা লিখব দেওয়া আছে ক্যাপিটাল এ ইকুয়াল 60 ডিগ্রি, ডেল্টা এম ইকুয়াল 30 ডিগ্রি। আমরা বের করব মিউ ইকুয়াল হয়। তাহলে অঙ্কটির সমাধান আমরা কিভাবে করব? আমরা জানি মিউ ইকুয়াল সাইন এ প্লাস ডেল এম বাই 2 বাই সাইন এ বাই। লক্ষ্য করো, এখানে এর মান 60 ডিগ্রি, ডেল এম এর মান 30 ডিগ্রি এবং এখানে এর মান 60 ডিগ্রি যদি আমরা বসাই তাহলে আমরা পাবো সাইন 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি বাই 2 সাইন 60 ডিগ্রি বাই 2। মান বসালে আমরা পাবো 1.414। প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্কের কোনো একক নাই, তাহলে আমরা প্রতিসরণাঙ্ক পেলাম 1.414। ক্যালকুলেটর টিপলে তোমরা এরকম রেজাল্টও পেতে পারো √2। তাহলে প্রথম অঙ্কটি আমরা সবাই শিখে ফেললাম। আশা করি তোমার খাতা কলম হাতে আছে সবার এবং অঙ্কটি সবাই খাতায় তুলে ফেলবে। এবার আমরা যাব গাণিতিক সমস্যা 2। এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি দেওয়া ছিল সমবাহু প্রিজমের প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে বলছে। আমরা এখন নতুন যে অঙ্কে যাব, এখানে প্রতিসরণাঙ্ক (1.5) হলে তার ন্যূনতম বিচ্যুতি কোণ কত হবে?
শিক্ষার্থীবৃন্দ, আমি অঙ্কটি রেডি করে নিলাম, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। আমাদের 2 নাম্বার প্রশ্নে সমবাহু প্রিজম, কাজেই প্রিজম কোণ এ 60 ডিগ্রি। এই প্রশ্নে প্রতিসরণাঙ্ক দিয়ে দেওয়া আছে মিউ 1.5। জানতে চাওয়া হয়েছে ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল এম ইকুয়াল হয়। তাহলে সূত্র আমরা আগেরটা ইউজ করব, মিউ সমান সাইন এ প্লাস ডেল এম বাই 2 বাই সাইন এ বাই 2। লক্ষ্য করো কীভাবে আমরা সমাধান করব। আমরা মিউ এর মান বসায় দিব 1.5, সাইন এর মান আমি যদি 60 ডিগ্রি বসাই তাহলে এখানে আসবে 60 ডিগ্রি প্লাস ডেল এম বাই 2, এখানে সাইন 60 ডিগ্রি বাই 2 বা 1.5 গুণন সাইন 30 ডিগ্রি ইকুয়াল সাইন 60 ডিগ্রি প্লাস ডেল এম বাই 2 বা সাইন 30 ডিগ্রি মান হাফ, যদি আমি এখানে গুণ করে দিই তাহলে এখানে আসবে 0.75 ইকুয়াল সাইন 30 ডিগ্রি প্লাস ডেল এম বাই 2। শিক্ষার্থীবৃন্দ, আমি নিচের লাইনটি উপরে লিখে ফেলেছি, সাইন এই পাশে নিয়ে এসেছি। সাইন ইনভার্স 0.75 ইকুয়াল 30 ডিগ্রি প্লাস ডেল এম বাই 2। তোমরা ক্যালকুলেটর দিয়ে রেজাল্টটি বের করতে পারবা। সাইন ইনভার্স 0.75 যদি আমরা করি আসবে 48.59 ডিগ্রি। তাহলে বা ডেল এম বাই 2 ইকুয়াল 18.59 ডিগ্রি, অতএব ডেল এম ইকুয়াল 37.18 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো প্রিজমের ক্ষেত্রে এই সমীকরণে 3টা রাশি রয়েছে, মিউ, এ, ডেল এম। আমাদের প্রথম গাণিতিক সমস্যাতে এ এবং ডেল এম ছিল, মিউ এর মান বের করেছি। দ্বিতীয় গাণিতিক সমস্যাতে আমরা মিউ দিয়েছি, এ দিয়েছি, বের করতে হয়েছে ডেল এম। এবার তোমরা নিজেরা একটা অঙ্কের জন্য প্রস্তুতি নাও। অঙ্ক নম্বর 3 দিয়ে সবাই লেখো। প্রস্তুত? একটি সমবাহু প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক √2 হলে √2 হলে ন্যূনতম বিচ্যুতি কোণ কত হবে? থার্ড ব্র্যাকেটে উত্তরটি লিখে নাও, হিসাব করার পরে মিলিয়ে নিবে। আমাদের এই প্রশ্নের উত্তর হবে। এবার তোমরা নিজেরা একটা অঙ্ক করবে বাড়ির কাজ হিসেবে। অঙ্কটি লেখো সবাই। একটি সমবাহু প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক √2 হলে ন্যূনতম বিচ্যুতি কোণ কত হবে? আবার বলছি, একটি সমবাহু প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক √2 হলে ন্যূনতম বিচ্যুতি কোণ কত হবে? শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটি করার পর উত্তরটি মিলিয়ে নিবে। আমি উত্তর বলে দিচ্ছি। এই প্রশ্নের উত্তর হবে 30 ডিগ্রি। এবার আসো আমরা তৃতীয় স্তরের একটি সমীকরণ সমাধান করব, গাণিতিক সমস্যা সমাধান করব। এটাও এই সমীকরণ দিয়েই হবে, তবে সমীকরণটা একটু কার্যক্ষেত্রে একটু পার্থক্য আছে, তোমরা এটা লক্ষ্য করবে। আসো আমরা অঙ্কে যাই। 3 নাম্বার অঙ্ক। একটি প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক √2 এবং ন্যূনতম বিচ্যুতি কোণ 30 ডিগ্রি পাওয়া গেল। ওই প্রিজমের
প্রিজম কোণ কত হবে, ওই প্রিজমের প্রিজম কোণ কত হবে। এই সমীকরণটিতে লক্ষ্য করো, আগের যে প্রশ্নগুলো ছিল যখন আমরা মিউ বের করেছি সমীকরণে মিউ ছিল এক স্থানে। 2 নম্বর সমীকরণে আমরা যখন ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল এম বের করেছি ডেল এম ছিল এক স্থানে। কিন্তু এই সমীকরণটিতে যেখানে আমরা প্রিজম কোণ বের করব, লক্ষ্য করো প্রিজম কোণ আছে 2 স্থানে। এই জন্যই অঙ্কটি একটু ব্যতিক্রম। আশা করি অতিরিক্ত মনোযোগ দিয়ে বিষয়টি লক্ষ্য করো। মিউ ইকুয়াল সাইন এ প্লাস ডেল এম বাই 2 বাই সাইন এ বাই 2 বা √2 ইকুয়াল সাইন এ বাই 2 প্লাস ডেল এম এর মান 30 ডিগ্রি, তাকে যদি আমরা ভাগ করি তাহলে 2 দিয়ে ভাগ করলে পাবো 15 ডিগ্রি। লক্ষ্য করো √2, এই লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। সবাই আমরা জানি সাইন এ প্লাস বি এর ত্রিকোণমিতির সূত্র। লক্ষ্য করো ত্রিকোণমিতিতে সাইন এ প্লাস বি সমান সাইন এ প্লাস সাইন বি কখনো হবে না। কি হবে? সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। তাহলে আমরা লিখব সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। এবার দেখো আমরা যদি উপরে নিচে ভাগ করে দিই, সাইন এ বাই 2 সাইন এ বাই 2 কেটে গিয়ে থাকবে কস 15 ডিগ্রি। এখানে কসকে সাইন দিয়ে ভাগ করলে হবে কট এ বাই 2 ইন্টু সাইন 15 ডিগ্রি। তাহলে দেখো এখানে এক জায়গায় শুধু এ আছে, তাহলে এটাকে বাম পাশে রেখে বাকি সব ডান পাশে পার করে দিব। তাহলে আমরা পাবো cot a by 2 equal √2 minus cos 15 degree by sin 15 degree। ক্যালকুলেটর থেকে cot বের করা যায় না, এজন্য আমরা এটাকে উল্টায় tan বানায় নেব। tan a by 2 equal sin 15 degree by √2 মাইনাস cos 15 ডিগ্রি বা tan a by 2 ইকুয়াল, ক্যালকুলেটর টিপলে তোমরা এটার মান পেয়ে যাবে 0.577। a by 2 ইকুয়াল tan ইনভার্স 0.57। a by 2 ইকুয়াল 30 ডিগ্রি। অতএব প্রিজম কোণ এ আমরা পাবো 60 ডিগ্রি। তাহলে আমরা শিখে ফেললাম কিভাবে প্রিজম কোণ এ বের করতে হয়। তাহলে ভালো করে লক্ষ্য করো, আমরা এই প্রশ্নগুলো আগে ক্লাসে আলোচনা করেছি। তোমাদের আলোচনার বোঝার সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে, পরীক্ষার রিভিশনের জন্য আমরা প্রশ্ন 3টি আবারও আলোচনা করলাম। পরবর্তী কোনো টপিকসে আবার খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।